কালিদাস পণ্ডিত এখানে ছিলেন, ওনার নামে এতগুলো স্থাপনা আছে, কালিদাস কেন্দ্রীয় জামিয়া মসজিদ, কালিদাস উচ্চ বিদ্যালয়, কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিদাস নামটা কেন আসলো এখানে? কালিদাস নামটা আসছে ওই কালিদাস পণ্ডিত পুকুরের কালিদাসের নামে আসছে। আচ্ছা, এটি আমরা শুনছি, আগে জানছি। ওনার নাম ছিল কালিদাস, পণ্ডিতের নাম কালিদাস, পণ্ডিতের নাম ছিল কালিদাস, যার জন্য ওই হিসাবে আমাদের গ্রামের নাম কালিদাস। হ্যাঁ, এখন এই কালিদাসটা করার জন্য, হিন্দু নাম তো এটাই করার জন্য তখন আমাদের ময়মরি যারা আছে মতি আমির সাহেব আমাদের মসজিদের নাম অন্য একটা দিয়েছিল, গ্রামের নাম করছিল। আমাকে না, এটা তো সম্ভব না, এটা কাগজপত্র সব জায়গায় হয়ে গেছে ব্রিটিশ আমল থেকে, তাই না? কাজে মামা এটা সম্ভব না। তাহলে আমরা বইয়ের পাতায় যে কালিদাস সম্পর্কে জেনেছি, সেই কালিদাস। আচ্ছা, এই কালিদাসের কোনো ওয়ারিশগণ এখানে আছেন? তার 3 পুরুষ, 4 পুরুষ, 14 পুরুষ বা এরকম কোনো আছে কিনা? আমার জানা সত্য নাই, তবে পশ্চিম সাইড দিয়ে অনেক বড় একটা দালান ছিল আর কি। আচ্ছা, এই কালিদাস কি এখানে ছিল, যেটা বাংলাদেশ যখন ভারতবর্ষ শাসন করছিল ব্রিটিশের আগে, তখনকার কালিদাস উনি? তখনকার কালিদাস, তখনকার কালিদাস উনি। আমরা দেখি নাই তো ওনাকে, শুনেছি। মানে আপনাদের পূর্বপুরুষ, আপনার বাবা দাদা, ওনাদের কাছ থেকে আপনার লোক মুখে শুনেছি। আমার বাপ দাদা মনে হয় দেখে নাই, তাই না? ওনারাও দেখে নাই, বা বাপ দাদা এরা কেউ দেখে নাই, কিন্তু একই কথা, পূর্বপুরুষ থেকে ব্রিটিশ আমল থেকে আর কি। উনি অনেক আগে, মনে করুন না হইলেও আপনার মনে করুন এই 200, 300, 400 বছর আগে উনি এখানে বসবাস। আমরা বইয়ের পাতায় পড়েছি উনি মূলত একজন সাহিত্যকার, পাশাপাশি উনি যে নাট্যকার, লেখক। কোন কালিদাস? আপনি বলেছেন যে ইনি পুকুরে একটা পাড়া মারছে বা পুকুরের এরকম অলৌকিক জিনিস শুনতে পেয়েছেন, মানুষ নামতেও পারে না। তাহলে এই কালিদাস, এটা কোন কালিদাসের কথা আমরা জানি? এটা আপনার কোন কালিদাস এটা আমরা এত জানি না, তবে উনি ব্রিটিশ আমলে মনে করেন যে আজ থেকে 100-200 বছর আগে, তাই না? 300 বছর এরকম হবে, তাই না? আগে উনি এখানে বসবাস করতেন, তখন আমাদের গ্রামে কোনো লোকই ছিল না। হ্যাঁ, আমরা সব বাইরে বসতি, যত লোক দেখেন সব টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাম এলাকা, স্থানীয় কোনো লোক নাই এখানে, সব বাইরে। আপনাদের বসতি এখানে কয় বছর আগে থেকে? আমার জন্ম হয়েছে এখানে 70 বছর আগে। তাহলে আপনার বাবা এখানে আসছেন, মানে আপনার বাবা এখানে আসছেন দাদার আমল থেকে আপনারা এখানে আছেন। আমার ফাদার হইলো আবার আপনার নায়েব ছিল আর কি, জমিদারদের নায়েব ছিল তো। আচ্ছা, তখন ধরেন উনি এখানে একটা ঘর ছিল, বিরাট বড় এক ঘর ছিল, বুঝছেন? ব্রিটিশ আমলের এক ঘর ছিল, ওইটা খাজনা টাজনা এটি আদায় করতো, গ্রাম দেয়, পাড়া দেয়, নানান পার্শ্ববর্তী গ্রাম দেয়। এটা আমরা দেখতাম, তখন আমরা ছোটো আর কি, তখন আমাদের বয়স ধরুন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা তথ্য জেনেছি, সামনে আরো তথ্য জানবো।